আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই তো দেখতেই পাচ্ছেন আজকে কি কি রান্না করা হবে তা সব গুছিয়ে রাখছে। এই তো শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। তারপর এখানে তিত করলা আছে, ওটাও চিংড়ি মাছ দিয়ে করা হবে। তারপর গরুর মাংস, তারপর পেঁয়াজ ওখানে কাটা আছে, রসুন কাটা আছে, সব কেটে কুটে রেখে দিছে, রেডি করে রেখে দিছে, রান্না করবে তাই। আমরা রান্না করার আগে সব কিছু গুছায় রাখি যাতে রান্না করার টাইমে ইজি হয়, জিনিসপত্র ছড়াই ছিটায় না থাকে। তো আপু আগে চা খেয়ে নিচ্ছে। চা খাওয়ার পর ওর মাথা কাজ করে, নাহলে ও রান্না করতে পারবে না। রান্না করার আগে ও চা খেয়ে নিচ্ছে। তারপরেই তো গরুর মাংসগুলোকে মাখাচ্ছে মশলাপাতি দিয়ে। মাখানোর টাইমেই কালার খুব সুন্দর চলে আসে মাশাল্লাহ। মশলার যে একটা ঘ্রাণটা, ওটা আমি রান্না করার আগ থেকেই পাচ্ছি। মাংসটা হচ্ছে মিক্স মাংস, সবই আছে, কলিজা, ফেসকা, তারপর গরুর মাংস, হাড্ডি সব মিক্স করা, মানে মিক্স মাংস। তো খুব সুন্দর করে মাখাইছে মাশাল্লাহ, কালার ভালো আসছে। এই তো এখানে তিত করল্লাটা রান্না করা হচ্ছে। আমার কিন্তু অনেক ভালো লাগে করল্লা খেতে। বেশি হচ্ছে ঝাল ঝাল করে যখন রান্না করে সেটা বেশি ভালো লাগে, মানে একটু তিত কুটে ভাব, তারপর একটু ঝাল, এই দোনটা যখন মিক্স হয় তখন ফ্লেভারটা অসাধারণ লাগে। এই তো এখানে গরুর মাংস কষানো হচ্ছে। আমি ইদানিং ঝাল একটু বেশিই খাচ্ছি, মানে আমরা তো তরকারিতে ঝাল খাই, তাও আমি এক্সট্রা ঝাল খাচ্ছি। হচ্ছে যে ভাতের সাথে মরিচ নিয়ে, বোম্বাই মরিচ নিয়ে ঝালটা একটু বেশি খাওয়া হচ্ছে। আর এটা আমি করছি আমার জন্য। ডিমের এই তরকারিটা আমার অনেক ভালো লাগে, আমি প্রায় করি, খেতে অনেক মজা লাগে। এই তো পাশে কিছু ফ্রুটস আনছে, ওগুলা রেখে দিব আমি গুছাই। আম আনছে, আম কিছুদিন আগেও আনছিল, শেষ হয়ে গেছে। এই তো আম আনছে, তারপর এখানে পেয়ারা আনছে। তারপর খাওয়া দাওয়া করে বিকাল টাইমে আপু আর আমি একটু বের হলাম। এই তো দুই বোন একটু বের হয়েছি। এটা আমাদের জন্য নতুন না, আপু আর আমি প্রায় বের হই, কিন্তু ইদানিং তেমন বের হওয়া হয় নাই। এই তো আপনারা জানেন, মানে দেশের অবস্থা ভালো ছিল না, এখন মোটামুটি সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। কিন্তু বন্যায় যে গ্রামে, তারপর চট্টগ্রামের অনেক জায়গায় খুব খারাপ অবস্থা হচ্ছে। আল্লাহ ওনাদের সহায় হোক, দোয়া করি। এই তো আজকের ব্লগ এতটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।